জুমার খুতবায় আজকের আলোচনার বিষয় মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা পোষণ। আজকের আলোচনার বিষয় মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা পোষণ। বিষয়টি একটু তাত্ত্বিক, কিন্তু এর তাৎপর্য এবং বাস্তব জীবনে একটি সুন্দর সমাজ গঠনের জন্য হানাহানি, কোন্দল, দলাদলি, হাঙ্গামা, দাঙ্গা ইত্যাদি দূর করার জন্য একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য এই বিষয়ের আলোচনা অত্যন্ত জরুরি। তো এই বিষয়টি সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কী নির্দেশনা দিয়েছেন, একটি সমাজ সুন্দরভাবে গঠনের জন্য কোন পদ্ধতি আমরা ফলো করতে পারি, সে বিষয়ের উপরে আমরা দলিল ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের প্রতি সুধারণা আরবিতে বলা হয় হুসনু জন্নি বিন্নাসি। হুসনু জন্নি বিন্নাস, মানুষের প্রতি সুধারণা রাখা। তো হুসনু জন অর্থ ধারণা, আর হুসনুন শব্দের অর্থ হলো সুন্দর, ভালো। তো হুসনু জন এর অর্থ হলো সুধারণা। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভালো ধারণা রাখবে, সুধারণা রাখবে, এটাই হচ্ছে সুধারণা। যদি ব্যাপারটি আমরা সামাজিক প্রেক্ষাপট অনুসারে একটু বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টি এমন দাঁড়াবে, একজন মানুষ একটি ভুল কাজ করেছে, আমি তার ভুল কাজের কারণে তার প্রতি হিংসা, বিদ্বেষ, খারাপ মনোভাব পোষণ না করে তার ব্যাপারে কোনো অজুহাত তালাশ করার নাম হলো সুধারণা। ব্যাপারটি আরেকটু যদি ক্লিয়ার করি তাহলে এমন দাঁড়াবে, আপনি কাউকে দেখেছেন সে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে, আপনি জানেন লোকটিকে ভালো মানুষ হিসেবে চেনেন, তো আপনার মাথায় প্রথম ধাক্কা লাগতে পারে এটা যে লোকটিকে তো ভালো বলে জানি, কিন্তু ও সিনেমা হলের সামনে কেন? তা আপনার মনে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে যে লোকটি নির্ঘাত চরিত্র খারাপ, এজন্য সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে। এটা আপনার মাথায় প্রথম ধাক্কা দিতে পারে। তো এই ধারণা থেকে সরে আসার নাম হলো সুধারণা। একজন মানুষকে আপনি দেখতেছেন সে একেবারে বাজে কোনো জায়গাতে আছে, উদাহরণস্বরূপ সে পতিতালয়ের সামনে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। অথবা আপনি দেখতেছেন একজন লোক যাকে চেনেন ভালো মানুষ হিসেবে, আপনি তার আহাল পরিবার, তার স্ত্রী পরিজনকেও চেনেন, কিন্তু দেখতেছেন তার সাথে একটি মহিলা আছে, যে মহিলাটা স্বাভাবিক পোশাকে নেই, মানে তার নিজের স্ত্রী, তার নিজের পরিবারের কেউ এইভাবে থাকার কথা না। তখন আপনি তার ব্যাপারে প্রথম শয়তান যে ধারণাটা আপনার মনের মধ্যে তৈরি করবে সেটা হলো যে লোকটি নিশ্চয় দুশ্চরিত্র। তা না হলে তার স্ত্রীকে আমি চিনি, সে তো বোরখা পরে থাকে, পর্দা করে থাকে, তার স্ত্রী এইভাবে থাকার কথা না, তো এই মহিলাকে নিয়ে সে ঘুরতেছে কেন? নিশ্চয় তার চরিত্র খারাপ। তো শয়তান প্রথমে আপনার ব্রেনে এই চিন্তাটা দেওয়ার চেষ্টা করবে। এই চিন্তা থেকে বের হয়ে এসে তার ব্যাপারে কোনো একটি অজুহাত, কোনো ওজর সন্ধান করার নাম হলো সুধারণা। মানে আপনি এবার চিন্তা করুন, বিষয়টিকে পজিটিভলি ভাবুন যে তার স্ত্রী ভালো এটা আমরা জানি, কিন্তু হতে পারে তার বাড়িতে তার পরিবার পরিজন, তার মা, তার বোন, তার চাচা চাচি ইত্যাদি, অথবা হতে পারে তার ভাবি, তার ভাই কোথাও এসেছে, তার বাসায় বেড়াতে এসেছে, তো তারা হয়তো শারঈ পর্দা বুঝে না, শারঈ পর্দা করে না, তো হতে পারে তার আত্মীয় স্বজনের কেউ এসেছে, তাকে হয়তো শহরটা দেখানোর জন্য নিয়ে এসেছে, ঘুরতেছে। তো এই যে একটি মানে নেগেটিভ ধারণা থেকে পজিটিভ সাইডে নিয়ে আসলেন,
নেতিবাচক ধারণা থেকে ইতিবাচক মনোভাব পোষণ করলেন, এর নাম হলো সুধারণা। যে লোকটিকে আপনি সিনেমা হলের সামনে দেখেছিলেন, তার ব্যাপারে আপনি পজিটিভ ধারণা নিয়ে আসতে পারেন, ইতিবাচক ধারণা নিয়ে আসতে পারেন যে হতে পারে সে এখানে কারোর জন্য অপেক্ষা করতেছে, অন্য কেউ একজন আসবে, তো সে হয়তো লোকেশান চিনতে পারে না, তখন তাকে বলেছে যে আমি অমুক সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি, তুমি সেখানে চলে আসো, হতে পারে। তো একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি সুধারণা রাখবে, সে যতই মন্দ কাজ করুক সুধারণা রাখতে হবে। এটা হলো ইসলামের নির্দেশ, এটা হলো শরীয়তের নির্দেশ। সুধারণা মানুষের প্রতি রাখতে হবে। মহান রব্বুল আলামিন এই কথাই সূরা হুজুরাতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা মানুষের ব্যাপারে ধারণাপ্রসূত কোনো কথা বলা থেকে বিরত থাকো, মানুষের ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দা-য-যন্নি ইসম, কেননা অনেক ধারণাই রয়েছে যেগুলো মিথ্যা, যেগুলো পাপ, অনেক ধারণা রয়েছে যেগুলো পাপ। ওয়ালা তাজাসসাসু, আর তোমরা কারো দোষ অনুসন্ধান করে বেড়াইও না, তোমরা কারো ছিদ্র অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর কেউ কারো গীবত করো না, কারো পশ্চাতে, কারো অনুপস্থিতিতে। সে যখন আপনার সামনে নেই, ওই সময়ে তার ব্যাপারে কোনো মন্দ কথা বলো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি তার নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তার ভাই মারা গেছে, তার মৃত ভাইয়ের গোশত কি কেউ খেতে পছন্দ করে? ফাকারিহতুমুহু, আল্লাহ বলতেছেন যে না, তোমরা কেউ পছন্দ করো না, তোমরা নিজেরাই এটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং তিনি অতি দয়ালু। তো উক্ত আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম, মুসলমানের ব্যাপারে কখনো মন্দ ধারণা রাখা যাবে না, কেননা মন্দ ধারণা, অনেক মন্দ ধারণা রয়েছে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যন, তুমি ধারণা করা থেকে বিরত থাকো। ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। রাসূল বলতেছেন ধারণা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। তো মানুষের ব্যাপারে ধারণা করলে ধারণা অনেক সময় ভুল হয়। তো যেহেতু অনেক সময় ভুল হয়, তাই আপনি বলবেন যে মাঝে মধ্যে তো ঠিক হয়, তো আমি এই ধারণাটা করি না, কারণ আপনার এই ধারণা যে ঠিক হবে তার গ্যারেন্টি কি? কোনো গ্যারেন্টি নেই। তো এ ব্যাপারে ছোট্ট করে একটি উদাহরণ দেই। একজন চুরির অপরাধী বলে প্রমাণিত হয়েছে, তার নিজের স্বীকারোক্তিতে নয়, তার কার্যকরণে বিভিন্ন লক্ষণ থেকে। চুরিটা কেমন? সে তার এক বড় ভাইয়ের মেসে গেছে, বড় ভাইয়ের মেসে গিয়ে সেখান থেকে ফিরে এসেছে, তার মেস থেকে বের হয়েছে, বের হয়ে দৌড় দিয়ে বাজারের দিকে চলে গেছে। দৌড় দিয়ে বাজারের দিকে গেল, মানে পায়ে হেঁটে গেছে। কিছুক্ষণ পরে তার সেই বড় ভাই জানালা দিয়ে দেখেছে যে ওই ছেলেটা আমার রুম থেকে বের হয়ে দৌড় দিয়ে বাজারের দিকে গেল। কিছুক্ষণ পরে ছেলেটা মানে বাইরে বের হবে, বের হওয়ার সময় দেখে তার মোবাইল নেই। তো তার ধারণা যে আমার রুমে যে ছেলেটা এসেছিল সে নিশ্চয়ই মোবাইলটি নিয়ে গেছে, কারণ সে দৌড় দিয়ে বাজারের দিকে গেছে। এর চেয়ে বড় আরেকটা প্রসঙ্গ হলো, যেই দিনের ঘটনা তার পরের দিন বিশেষ একটি অনুষ্ঠানে যাবে ওই ছেলে, তার মানে তার মোবাইল দরকার, ছবি টবি তুলবে ইত্যাদি এসবের প্রয়োজন। তো তার মানে চিন্তা করেন, পরের দিন ছেলেটার মোবাইল দরকার, ছবি টবি তুলবে অনুষ্ঠানে।
এরপরে রুম থেকে বের হয়ে দৌড় দিয়ে বাজারের দিকে গেছে, তার মানে সেখানে মোবাইল নিয়ে কোনো কাজ টাজ করবে, লকটক খোলার দরকার হতে পারে। তো এসব কিছু করার পর ছেলেটাকে যখন ধরে আনা হলো, জিজ্ঞেস করা হলো তুমি মোবাইল চুরি করেছো, বলতেছে না মোবাইল চুরি করিনি। তো তাকে শাস্তি দেওয়া হলো, মোবাইল চুরি করেনি। তার বড় ভাইরা তাকে মারলো, পিটালো, ও বলতেছে আমি মোবাইল চুরি করিনি। কিন্তু সব কার্যকরণ মিলে যায়, উপকরণ মিলে যায় যে সে মোবাইল চোর। তো তাকে অনেকক্ষণ পেটানোর পরেও বলতেছেন আমি মোবাইল চুরি করিনি, আমি এমনি বদমাইশ হতে পারি কিন্তু আমি কোনো মোবাইল চুরি করিনি। কিছুক্ষণ পরে ওই যার ফোন হারিয়েছিল সে ওই যাদেরকে বলেছিল যে তোমাদের ওখানে ছেলেটা গেছে, তাকে দেখো তোমাদের ওখানে থাকে, ওই ছেলেটা আমার মোবাইল নিয়ে গেছে, তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে আমার ফোন আমি পেয়েছি, ফোনটা খাটের নিচে ঢুকে গেছে। তো দেখেন একজন মানুষ সব প্রমাণ করতেছে যে সে চুরি করেছে। পরের দিন তার মোবাইল দরকার, সে রুম থেকে বের হয়ে দৌড় দিয়েছে বাজারের দিকে, সব কিছু প্রমাণ করতেছে মোবাইল চুরি করেছে, কিন্তু বাস্তবতায় দেখা গেলো মোবাইল চুরি করেনি। মানে কোনোভাবে হয়তো প্যান্ট শার্ট পরতে গিয়ে তার মোবাইলটা ছিটকে পড়ে খাটের নিচে ঢুকে গেছে, ও খেয়াল করতে পারেনি, হতে পারে। অনলাইনের যুগ, অনলাইনে আপনারা অনেক ভুরি ভুরি উদাহরণ পাবেন। মানুষের প্রতি সুধারণা রাখতে হয়, তারা অনেক উদাহরণ পাবেন। যদি উদাহরণ দু একটি বলতে হয়, তো আপনি বাসে উঠে আছেন, কন্ডাক্টর এসে বাসের ভাড়া চাচ্ছে, মহিলা ব্যাগ থেকে ভাড়ার টাকা বের করতে গিয়ে হঠাৎ করে তার ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের হয়ে গেল। তো আমার আপনার ধারণা খুব সহজেই হতে পারে যে কোন যুগ আসলো যে নারীরা এখন সিগারেট খায়, ব্যাগের মধ্যে সিগারেট নিয়ে ঘুরে, খুব স্বাভাবিক ধারণা আসা। কিন্তু হতে পারে সেই মেয়ে সিগারেট খায় না, হতে পারে তার ভাই, ছোট ভাইটা সিগারেটে অভ্যস্ত হয়ে গেছিল, তার কাছ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে এসেছে, বাসায় রাখার টাইম পায়নি, ব্যাগের মধ্যে নিয়ে চলে এসেছে, হতে পারে, খুবই স্বাভাবিক হতে পারে। একটি মেয়ে রাতের বেলা, রাত 12টা, রাত 2টা 3টার দিকে রাস্তায় হাঁটতেছে, তার মানে আমাদের মন্দ ধারণা আসতে পারে যে নিশ্চয়ই মেয়েটা 3rd ক্লাসের কোনো মেয়ে হবে। কিন্তু এমনও তো হতে পারে যে তার মা এত অসুস্থ যে তার ওষুধ নিয়ে আসার মতো কেউ নাই, বাধ্য হয়ে তাকে বাজারের উদ্দেশ্যে বের হতে হয়েছে, হতে পারে। তো এজন্য কোনো মানুষের প্রতি মন্দ ধারণা নয়, মানুষের প্রতি সুধারণা রাখতে হবে, সুধারণা পোষণ করতে হবে, এটাই ইসলামের নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস, কোনো ব্যক্তি যদি বলে যে লোকজন সব ধ্বংস হয়ে গেল, কেউ যদি বলে লোকজন সব ধ্বংস হয়ে গেল, ফাহুয়া আহলাকুহুম, তো রাসূল বলতেছেন যে এই লোকটা হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় ধ্বংস। যে বলবে অন্য লোকেরা ধ্বংস হয়েছে, মূলত সে নিজেই সবচেয়ে বড় ধ্বংসের কাতারে রয়েছে, ধ্বংসের গহ্বরে রয়েছে। কারণ যে অবস্থায় থাকে সে পুরো দুনিয়াকে সেইভাবে বিচার করতে চায়, যার নিজের অবস্থা যেমন পুরো দুনিয়াকে সেইভাবে বিচার করতে চাই। এজন্য রাসূল বলতেছেন কেউ যদি বলে যে মানুষ ধ্বংস হয়ে গেছে, তো বুঝনীয় সে মানে মানুষ ধ্বংস হয়নি, সে নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ধারণা করতে নিষেধ করেছেন, এর প্রমাণগুলো সম্পর্কে একটা আয়াত আপনাদের শোনালাম। উলামায়ে কেরাম মানুষের প্রতি সুধারণা পোষণ করলে কি কি উপকার মানুষের হতে পারে সে বিষয়ে কথা বলেছেন, দীর্ঘ আলোচনা রয়েছে। তো এর বিষয়ে প্রথম যদি আমরা যাই, তো আবু দাউদে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন হুসনু জন্নি মিন হুসনিল ইবাদাহ, হুসনু জন্নি মিন হুসনিল ইবাদাহ, মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করা এটা হলো উত্তম ইবাদত, সুন্দর ইবাদত। মানুষের প্রতি সুধারণা পোষণ করা এটি সুন্দর ইবাদতের অংশ। অন্য বর্ণনা রয়েছে মিন হুসনি ইবাদাতিল মারই হুসনু জন্নিহি, মানুষের ইবাদতকে সুন্দর করতে যদি হয় তাহলে তার ধারণা সুন্দর করতে হবে। যদি কেউ তার ইবাদত সুন্দর করতে চায় তাহলে তার ধারণা, মানুষের প্রতি ভালো ধারণা রাখতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন মান আহাব্বা আন ইখতামা লাহু বিখাইরিন ফালইহসিন আয-যন্না বিন-নাস, কোনো ব্যক্তি যদি চায় যে আমার শেষ পরিণতিটা সুন্দর হোক, আমার শেষ পরিণতিটা ভালো হোক, ফালইহসিন আয-যন্না বিন-নাস,
তাহলে সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখে, মানুষের ব্যাপারে যেন মন্দ ধারণা না রাখে। এরপরে আল হাফি তিনি বলতেছেন, মান সাররাহু আন ইসলামা, মান সাররাহু আন ইসলামা, যে ব্যক্তি ভালো মনে করে, যে ব্যক্তি আনন্দিত হয় যে সে নিরাপদে থাক, তার কোনো বিপদ আপদ না আসুক, তার ব্যাপারে অন্য কেউ নাক না গলাক, তার ব্যাপারে তার সাথে ঝগড়া দাঙ্গা না বাঁধাক, কেউ যদি এমনটা চায়, ফাল এলজামি সমতা, তাহলে সে যেন অবশ্যই অবশ্যই নীরবতা অবলম্বন করে। কেউ যদি নিজেকে সেফ রাখতে চায়, নিজেকে নিরাপদে রাখতে চায়, তাহলে সে যেন চুপ থাকে, কথা কম বলে, ওয়া হুসনে জন্নে বিল খালকি, আর মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে। মানুষের প্রতি যখন আপনি ভালো ধারণা পোষণ করবেন, মানুষের মন্দ দোষ ত্রুটি নিয়ে যখন কথা না বলবেন, তখন গায়ে পড়ে আপনার সাথে অন্যায় করতে আসবে এ ধরনের লোকের সংখ্যা অনেক কমে যাবে। হ্যাঁ, দুনিয়াতে খারাপ লোক আছে, কিছু গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া বাঁধাতে আসবে এ ধরনের লোক আছে। খেলতে গেছেন, ফুটবল খেলতেছেন, আপনার পায়ে পা আটকে আপনাকে আছাড় দিয়ে ফেলবে। সমাজ চলার ক্ষেত্রে, জীবনে চলার ক্ষেত্রে এই ধরনের বাজে লোক আমাদের সমাজে আছে। আপনি কোনো অন্যায় করেননি, ভুল করেননি, তারপরেও আপনার সাথে বেহুদা ঝগড়া বাঁধাবে এই ধরনের লোক আমাদের সমাজে আছে। কিন্তু এটা থাকলেও আপনি যতটা বেশি মুখ বন্ধ রাখবেন, অন্যের ব্যাপারে, অন্যের দোষ ত্রুটি নিয়ে কথা না বলবেন, অন্যের ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন, ততটা দেখবেন আপনার সাথে মানুষের ঝগড়া ঝামেলা অনেক অংশে কমে গেছে। আমরা মানুষের ব্যাপারে সুধারণা পোষণ করব, তো মানুষের প্রতি সুধারণা পোষণ কিভাবে করতে হয় এ বিষয়ে আমরা কিছু নির্দেশনা দেখার চেষ্টা করব। প্রথম কথা হলো, 1 নাম্বার, ইনজালু নাফসি মানজিলাতাল গায়র। আমি যে মানুষের প্রতি সুধারণা পোষণ করব, তো এই সুধারণাটা কিভাবে সৃষ্টি হবে আমার মধ্যে? আমার মধ্যে এই সুধারণা সৃষ্টি করার অন্যতম একটি মাধ্যম হলো মানুষকে নিজের অবস্থানে চিন্তা করা, অন্য মানুষকে নিজের অবস্থানে চিন্তা করা। আপনি যেমন নিজের ব্যাপারে যেমনটা চান, অন্য মানুষকে ঠিক তেমন ভাবতে হবে। উদাহরণ হিসেবে যদি দেখি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেছি। তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য পছন্দ না করে। তো কোনো মানুষের ঈমানদার হওয়ার জন্য শর্ত, তার নিজের জন্য যেটা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। অন্য মানুষকে নিজের মতো চিন্তা করতে হবে, অন্য মানুষকে নিজের মতো ভাবতে হবে। যখন কোনো বিষয় আসে, ভাগাভাগির বিষয় আসে, ভাগাভাগির ক্ষেত্রে চেষ্টা করতে হবে আমি যেটা পেতে চাই সেটা যেন অন্য ভাইকে দিয়ে দিতে পারি। আপনি 2টো মেসওয়াক নিয়ে এসেছেন, তো 2টো মেসওয়াকের মধ্যে আপনি চাচ্ছেন যে আপনার মেসওয়াকটা ভালো দিকটা হোক। তো আপনি যখন ভালো দিকটা চাচ্ছেন, তখন আপনার ভাইয়ের জন্য ভালো দিকটা চিন্তা করতে হবে। আপনার ভাইয়ের জন্য যেটা ভালো, ভালো অংশটা আপনার ভাইকে দেন। একসাথে খাবার খেতে বসেছি, একই প্লেটে খাচ্ছি, মুড়ি মাখা খাচ্ছেন, ইফতারে বসেছেন, ইফতার পার্টি করতেছেন, এসব জায়গাতে দেখা যায় নিজের অংশটা চেষ্টা করা হয় ভালো দিকটা নিয়ে নেওয়ার জন্য। একসাথে মুড়ি মাখা খাচ্ছেন, তো মুড়ির মধ্যে পেঁয়াজি থাকে, জিলাপি থাকে, ছোলা বুট থাকে, তো মানুষ কিন্তু সাধারণভাবে চেষ্টা করে যে ওগুলো একটু বেশি বেশি টেনে সাদা মুড়ি রেখে দিতে। এজন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একসাথে খেলে শেষে গিয়ে আর কোনো মশলা পাওয়া যায় না, সাদা মুড়ি পড়ে থাকে। কেন? কারণটা হয়ে যায় এটা যে আমি সব সময় চাই ভালোটা খেতে। তো এটা অন্য মুসলিমের প্রতি সুধারণার অংশ নয়, এবং অন্য মুসলিমকে নিজের মতো ভাবার মতো মানসিকতা না থাকার কারণেই মূলত এই জিনিসটা ঘটে।
এ ধরনের উদাহরণ আমাদের সমাজে অনেক দেখা যাবে। অজু করতে বসতেছেন, অজু করার জায়গা, অজু করার সিটগুলো হয়তো একটা ভিজে আছে আর একটা শুকনো আছে, দুটোই ফাঁকা আছে। তো আমি আসলাম, আমার সাথে আরেকজন লোক এসেছে, আমি চাই যে শুকনোটাই বসে যেতে, ভিজাটাই পারলে ও বসো। তো সেটা না করে আপনি শুকনো সিটটা তাকে অফার করেন, তাকে বসতে বলেন, আপনি ভেজা সিটটার দিকে আগান। দেখবেন আপনি যদি বলেন যে ভাই আপনি শুকনো সিটে বসেন, ও তখন বলবেন না আপনি বসেন, আমি পরে অজু করতেছি। এটা মানুষের স্বাভাবিক গতি। আপনি যখন ভালো দিকটা তাকে এগিয়ে দিবেন, ও কিন্তু মানে একেবারে মন মানসিকতা যদি খুবই ছোট না হয়, তাহলে ও এক ধাক্কাতে গ্রহণ করে নেবে, এটা ঘটবে না। ও পাল্টা আপনাকে বলবে না আপনি বসেন। তো এই যে মানুষের প্রতি মানুষের ভালো ধারণা এভাবেই তৈরি হয়। তো মানুষের প্রতি সুধারণা পোষণের 1 নম্বর মাধ্যম হলো অন্য মানুষকে নিজের জায়গাতে চিন্তা করা। অন্য মানুষকে নিজের জায়গাতে চিন্তা করা, যখন এটা করতে পারবো তখন মানুষের প্রতি ভালো ধারণা তৈরি হবে। 2 নম্বর, হামলুল কালামি আলা আহসানিল মাহামিল, কোনো কথাকে, কোনো বক্তব্যকে, মানুষের মুখ থেকে বের হওয়া কোনো কথাকে, কোনো কাজকে সর্বোত্তম যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনার দিকে নিয়ে যেতে হবে। যে কথাটুকু খুতবার শুরুর দিকে আলোচনা করেছিলাম, যে মানুষের কথাকে সর্বোত্তম যেই অজুহাত পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা তাজুন্নু বিকালিমাতিন খরাজাত মিন আখিকাল মুমিন শাররা, তোমার ভাইয়ের মুখ থেকে কোনো মন্দ কথা বের হয়ে গেছে, তো তুমি এটাকে সবচেয়ে খারাপ কথা বলে মনে করে নিও না। কথা বলতেছেন কে? ওমর ইবনে খাত্তাব। তিনি বলতেছেন তোমার ভাইয়ের মুখ থেকে যদি কোনো মন্দ কথা বের হয়ে যায় তাহলে সেটাকে মন্দ হিসাবে নিও না। ওয়া আনতা তাজিদ লাহা ফিল খায়রি মাহমালান, অথচ তুমি চেষ্টা করলে সেই কথাটিকে ইতিবাচক সাইডে নিয়ে যেতে পারবে। এটা যদি পারো তাহলে সেটাকে নেতিবাচক সাইডে নিয়ে যেও না। যে কথাটুকু খুতবার শুরুতে বলেছি, কাউকে দেখতেছেন আপনি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে, তো আপনি প্রথম ধারণা করেন না যে লোকটা দুশ্চরিত্রের জন্য সিনেমা হলের সামনে এসেছে, না, আপনি তার ব্যাপারে ধারণা করুন যে লোকটি কোনো কাজের জন্য এখানে এসেছে, সে ধারণা করুন। এখন বর্তমান হাতে হাতে মোবাইল, এবং মোবাইলে বর্তমানে অ্যাডের ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা। রাস্তা দিয়ে কোনো একজন ভালো মানুষ হেঁটে যাচ্ছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি জুব্বা পরে আছে, হেঁটে যাচ্ছে, তো ওর মোবাইলে হঠাৎ করে গান বেজে উঠল। তো আপনার ধারণা আসতে পারে যে যে বড় জুব্বার নিচে শয়তান ঢুকে আছে। এটা আমাদের মানুষের মনোভাবটা এমন হয়ে যায় যে শোনার সাথে সাথে আমরা একটা হুকুম লাগিয়ে ফেলি। তো আপনি এটা না করে ভাবেন যে বর্তমান যুগ আধুনিক যুগ, হাতে মোবাইল আছে, হতে পারে যে আসলে তিনি নিজের থেকে কথা গান শুনেননি, হতে পারে এমন ইমোতে আপনারা জানেন কথা শেষ করলেই কিছু ছবি চলে আসে, কিছু গান চলে আসে। কোনো একটা ভিডিও, সে হয়তো ওয়াজ শুনতেছে বা কোনো একটা সংবাদ শুনতেছে, টেলিভিশনের সংবাদ চলতেছে, হঠাৎ করে সংবাদের মাঝে অ্যাড আসে না? যারা মোবাইল ব্যবহার করেন তারা সবাই জানেন। আপনি সেই দাড়ি টুপিওয়ালা লোকটার ব্যাপারে এই ধারণা আগেই পোষণ করেন না যে তার দাড়ির নিচে শয়তানি আছে। এই ধারণা না করে আপনি আগে বলুন যে হয়তোবা তার কল শেষ হয়েছে, এজন্য কোনো অ্যাড বেজে গেছে, অথবা কোনো ভালো কিছু শুনতেছিল সেখানে কোনো অ্যাড বেজে গেছে, এই ধারণা পোষণ করুন। তো ওমর ইবনে খাত্তাব কথা বলতেছেন যে যখন তোমার মুমিন ভাইয়ের মুখ থেকে, তোমার মুসলিম ভাইয়ের মুখ থেকে কোনো মন্দ কথা বের হয়ে যাবে, তখন তুমি সেটাকে মন্দ দিকে প্রয়োগ করো না, মন্দ দিকে কথাটুকুকে নিয়ে যেও না, নেতিবাচকভাবে নিও না। যতক্ষণ পর্যন্ত তুমি তার ইতিবাচক ধারণা তৈরি করার সুযোগ পাও ততক্ষণ পর্যন্ত ইতিবাচক ধারণা তৈরি করো, না পেলে সেটা পরের কথা। না পেলে কি হবে সেই আলোচনা আমাদের পরে আসবে ইনশাল্লাহ। তো এ ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত মূল্যবান একটি কথা। 3 নম্বর কথা হলো তাজান্নুবুল হুকমে আলা নিয়াতি। তাজান্নুবুল হুকমে আলা নিয়াত,
মানুষের নিয়াতের ব্যাপারে হুকুম লাগানো যাবে না। মানুষের নিয়াতের ব্যাপারে হুকুম লাগানো যাবে না, মানে তার মনের মধ্যে কি ইচ্ছা আছে সেটার ব্যাপারে আপনি হুকুম লাগায়েন না, কোনো সিদ্ধান্ত, কোনো মন্তব্য দিয়েন না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে লোক পাঠালেন, নেতৃত্ব দিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। তো তিনি সেখানে যুদ্ধ করতে গিয়ে সকালবেলা যুদ্ধ শুরু হলো। তো অমুসলিমদের একজন বীর বাহাদুর লোক, প্রচণ্ড সাহসী বীর, তো সেই লোকটি যখন মুসলমানদের ভিতরে আসতেছে তখন মুসলমানদেরকে মারতেছে। এবার ওসামা ইবনে যায়েদ এবং একজন আনসারি সাহাবী, তারা দুইজন ওর পিছু ধাওয়া করেছে, আর ওই লোকটি সুযোগ পায়নি, পালাতে শুরু করেছে। তো পালাতে পালাতে ওসামা ইবনে যায়েদ এবং আনসারি ব্যক্তিটি, লোকটি যখন ওকে ঘিরে ফেলেছে এবং তরবারি উঠিয়েছে, তাকে এখন কোপাবে, এই মুহূর্তে লোকটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে মরার সময় কি পড়া শুরু করেছে? কালিমা পড়তে শুরু করেছে। তো ইসলামের নিয়ম কি বলেন তো? যুদ্ধ হচ্ছে কাদের সাথে? কাফিরদের সাথে। তো যে লোকটি ইসলাম গ্রহণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কি, সে এখন মুসলমান হওয়ার ঘোষণা দিচ্ছে। তো দুইজন সাহাবীর মধ্যে একজন বলতেছেন, যখন ওর লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুনলাম, আমি সাথে সাথে তরবারি নামিয়ে ফেললাম। আর ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি তারপরে তরবারি চালিয়ে লোকটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন। রাসূলের কাছে সংবাদ পৌঁছালো। তো তিনি বলতেছেন, ওসামা, ওই লোকটির লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করেছো? তো ওসামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে রাসূল, ও তো জান বাঁচানোর জন্য বলেছে, ও তো আসলে বলেনি। আমরা যখন তরবারি তুলেছি এখন মেরে দেবো, ওই সময় বলতেছে জান বাঁচানোর ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ও মন থেকে বলেনি। তো রাসূল বলতেছেন, ফাহাল্লা শাকাক্তা কলবা, তুমি কি তার অন্তরটা, মানে কলবটা ফেড়ে দেখেছিলা যে সে মন থেকে বলেছে না সত্যিকার অর্থে বলেছে, নাকি জান বাঁচানোর ভয়ে বলেছে? তুমি কি তার অন্তর, মানে হৃদয় চিরে দেখেছো যে সে কীভাবে বলেছে? তো এই যে একজন মানুষের মুখ থেকে যে কথা বের হলো, আপনি ততটুকুকেই রাখেন, আপনি তার নিয়াত ভিতরে কি ছিল এটার উপরে হুকুম লাগাতে যায়েন না। এ ধরনের সমস্যা আমাদের সমাজে হয়। একজন একটু কথা বলেছে, বিশেষত পারিবারিক ঝামেলাগুলো, এগুলো অনেক সময় হয়। মানে বিহাইন দুই পক্ষের মাঝে যদি একটু 19-20 কথা হয়ে যায় তো খুব সমস্যা হয়ে যায়। জামাই শ্বশুরে যদি সামান্য একটু 19-20 কথা হয়, এই কথা যদি বাইরের কেউ জানে তো বলবে, তোমার শ্বশুর তোমাকে এই কথা বলেছে। এ কথা বলে এবার ছেলেকে, তারপরে পুত্রবধূ, তা হয়তো কোনো কারণে হয়তো কোনো কথা বলেছে, শাশুড়ি পুত্রবধূ ঘুমাচ্ছে, হয়তো তাকে উঠাতে গেছে, কোনো কাজ করতে বলেছে, যে কোনো কারণে হয়তো কাজটা করতে পেরেছে অথবা পারেনি, কোনো একটা শব্দ বলেছে। তো এই শব্দটি বাহ্যিকভাবে নিলে হয়তো বা স্বাভাবিকই হবে, কিন্তু ওই কথাটুকুকে গভীরভাবে নিয়ে তার মনের মধ্যে কি ছিল এসব কথা এবার শাশুড়ি বলা শুরু করলো, দিয়ে এবার বৌমার শাশুড়ির মাঝে লেগে গেল তুমুল ঝগড়া। এগুলো আমাদের সমাজে হয়ে থাকে। একজন আরেকজন কথা বলতেছে, চায়ের স্টলে কথা বলতেছে, আপনি পাশ থেকে শুনতেছেন যে ওই লোকটা কিছু একটা বলতেছে আমার বংশের নামে, ও একটা কিছু কথা বলেছে, ও হয়তো ভালো কথাই কিছু বলতেছিল, কিন্তু আপনি তার মনের ভিতরে ঢুকে এবার ঝগড়া শুরু করে দিন। তো মানুষের কথাকে চেষ্টা করতে হবে সর্বোত্তম, যতটুকু সম্ভাবনার দিকে নিয়ে যাওয়া যায় সর্বোত্তম সম্ভাবনার দিকে নিয়ে যেতে হবে, তার কথার উপরে হুকুম লাগিয়ে দেওয়া যাবে না। যদি আমরা এইভাবে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো অনেক অংশে কমে আসবে। 5 নাম্বার, মন্দ ধারণা থেকে, 4 নাম্বার, মন্দ ধারণা থেকে বেঁচে থাকার 4 নাম্বার যে মাধ্যম, সেটি হলো আপনার মন্দ ধারণার পরিণতি কি হতে পারে এই ব্যাপারে একটু চিন্তা করা। যখন আপনি ধারণা করতে যাচ্ছেন, ধারণা করার সময়ে আপনি মনের মধ্যে চিন্তাটা নিয়ে আসেন যে আমার এই ধারণার পরিণাম কতদূর গড়াতে পারে, এ কথা চিন্তা করেন। আর দ্বিতীয় কাজ করেন, সেটা হলো নিজেকে কখনো মনে করবেন না যে আমি সম্পূর্ণরূপে নির্দোষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তাজকিয়া করো না, তোমরা নিজেদেরকে পুত পবিত্র দাবি করো না। তো যদি নিজেকে পুত পবিত্র দাবি না করেন এবং অন্য মানুষের ব্যাপারে মন্দ ধারণার ব্যাপার
করার সময়, যখন অন্যের ব্যাপারে মন্দ ধারণা করতে যাচ্ছেন, সেই সময়ে যদি নিজের ব্যাপারে ভাবেন যে আমিও তো একেবারে নির্দোষ না, আমিও নিষ্পাপ না, যদি এই ধারণা মনের মধ্যে আনতে পারেন, তখন দেখা যাবে আমাদের মন্দ ধারণার পরিণতিগুলো অনেক কমে আসবে। তো এই শেষোক্ত পয়েন্টে আমাদের বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি অন্যের ব্যাপারে আঙ্গুল তোলার আগে নিজের ব্যাপারে চিন্তা করুন। অন্যকে দোষী যখন বলতেছেন তখন নিজের ব্যাপারে চিন্তা করুন। ওই যে আমাদের দেশে কথা আছে না, যে চালনি বলতে সুঁইকে বলতেছে যে সুঁই তোর পিছনে এত ছিদ্র কেন। আমাদের দেশে কথা প্রচলিত আছে, তো কথাটা অত্যন্ত মূল্যবান। চালনি সুঁইকে বলতেছে তোর পিছনে ছিদ্র কেন, তো ওর পিছনে যে শত হাজার ছিদ্র রয়েছে কথা সে খেয়াল করে না। এ কথায় সাহাবী আবু হুরায়রা, সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে মানুষ অন্যের চোখে ধুলাবালি খড়কুটা পড়লেও দেখতে পায়, কিন্তু তার নিজের চোখে যদি আস্ত একটা গাছ ঢুকে থাকে ও খেয়াল করতে পারে না। তো অন্যের ব্যাপারে দোষ ধরার আগে, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করার আগে নিজের ব্যাপারে চিন্তা করুন যে আমি নির্দোষ না। যদি এই চিন্তাটা করতে পারি তাহলে অন্যের ভুল ধরার দিকটা আমাদের মাঝে অনেক কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলোচনা হচ্ছিল সুধারণা সম্পর্কে, মানুষের ব্যাপারে সুধারণা পোষণ করা সম্পর্কে আমরা আলোচনা শুনতেছি। মানুষের ব্যাপারে সুধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমাজকে সুন্দর করতে হলে সমাজের মধ্যে ঝামেলা, দ্বন্দ্ব, কলহ, পরস্পরের মধ্যে হানাহানি, হিংসা, বিদ্বেষ ইত্যাদি কমানোর সবচেয়ে বড় মাধ্যম হলো মানুষের ব্যাপারে সুধারণা রাখা। সুধারণার বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে বললাম, সুধারণা মানে হলো কেউ কোনো কথা বলেছে অথবা কোনো কাজ করেছে, তো সেই কাজটিকে সরাসরি নেগেটিভ দিকে না নিয়ে গিয়ে, যদিও নেগেটিভ হয় তারপরেও সেটাকে নেগেটিভ দিকে না নিয়ে গিয়ে, নেতিবাচক সাইডে না নিয়ে গিয়ে সেটাকে পজিটিভ, ইতিবাচক চিন্তার দিকে নিয়ে আসতে হবে। যদিও বাহ্যত দেখতেছি যে কাজটি খারাপ, তার কথাটি খারাপ, কিন্তু সেটাকে যতটুকু সম্ভব পজিটিভ সাইডে নিয়ে আসা যায়, ইতিবাচক সাইডে নিয়ে আসা যায়, সেদিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এর নাম হলো সুধারণা। কথা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমার মুমিন ভাই যদি কোনো কথা বলে সেটাকে যদি খারাপ মনে হয় তাহলে তুমি ততক্ষণ খারাপ মনে করো না যতক্ষণ পর্যন্ত সেটাকে পজিটিভ দিকে, ইতিবাচক সাইডে নিয়ে আসার মতো সুযোগ থাকে। তো এ বিষয়ে আমরা বিভিন্ন দিক আমরা শুনলাম, যার মাধ্যমে দেখেছি যে পজিটিভ ধারণা কিভাবে তৈরি করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কীভাবে পজিটিভ ধারণার দিকে নিয়ে যেতেন সে বিষয়ে একটি হাদিস উল্লেখ করে আজকের বক্তব্য ইনশাআল্লাহ শেষ করে দেব। হাদিস সহিহ বুখারী। একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমার স্ত্রী বাচ্চা প্রসব করেছে, কিন্তু বাচ্চাটা একেবারে কুচকুচে কালো, অথচ আমি নিজে ফর্সা, আমার স্ত্রী ফর্সা, তো এই কালো বাচ্চা কোত্থেকে আসলো? তার মানে সে কিসের ইঙ্গিত দিচ্ছে বুঝতে পারতেছেন? সে বলতে যাচ্ছে তার এই বাচ্চাটা তাদের বাচ্চা নয়, তার স্ত্রী অন্য কারোর সাথে ব্যভিচার করে এই বাচ্চা নিয়ে এসেছে। তো রাসূল বললেন যে তোমার কি উট আছে নাকি? ফাহাল্লাকা মিন ইবিল? ক্বালা নাম। তোমার কি উট আছে? লোকটি বলল হ্যাঁ উট আছে। ফামা আলওয়ানুহা? রাসূল বললেন যে সেগুলো রং কি? তো লোকটি বলল লাল রং। তো রাসূল বললেন সেগুলোর মধ্যে কি মানে সাদা কালো মিশ্রিত এই ধরনের কোনো ঘোড়া আছে? লোকটি বলল হ্যাঁ আছে। তো রাসূল বললেন যে বলো তো তোমার লাল ঘোড়ার পালে সাদা কালো মিশ্রিত ঘোড়াটা কোত্থেকে আসলো? কাল লাআল্লাহু নাযাহু ইরকুন। লোকটি বলল হয়তোবা এই লাল ঘোড়াগুলোর পূর্বপুরুষের কোনো একটা ঘোড়া কালো ছিল বা এই ধরনের কালার ছিল। তো এই কথাটুকু একটু গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান আধুনিক বিজ্ঞানের জন্য। মানুষের শরীরে জেনেটিক
ইয়া থাকে, মিল থাকে, সাদৃশ্য থাকে, জিনগত মিল থাকে। মানে আপনি যেমন আপনার ছেলে তেমন নাও হতে পারে। আপনি দেখেন আপনার ছেলে আপনার মতো না হয়ে আপনার পিতার মতো হয়েছে, মানে ছেলের দাদার মতো হয়েছে, অথবা তার দাদার মতো না হয়ে তারও পূর্বের কারো মতো হয়েছে, এমন কিন্তু হয়। বংশগত মিল থাকে এবং চিন্তা করবেন দেখবেন কোনো না কোনো দিক থেকে মিল আছে। হয়তো আপনার ছেলে আপনার দাদা, তার দাদা অনেক উঁচু লম্বা ছিল, হয়তো আপনার ছেলে তার মতো হয়েছে, অথবা আপনার পূর্বপুরুষের কারোর মধ্যে কোনো শারীরিক সমস্যা ছিল, আপনার সন্তানের মধ্যে সেই শারীরিক সমস্যা এসেছে। এই ধরনের জিনগত প্রভাব মানুষের মধ্যে আসে। তো রাসূল জিজ্ঞেস করলেন যে তোমার এই লাল উটের পালে সাদা কালো মিশ্রিত উট কীভাবে আসলো? তো বললো হয়তোবা তার পূর্বের বংশ থেকে এসেছে। তো রাসূল বললেন যে হয়তোবা তোমার এই সন্তানটিও তোমার পূর্বের কোনো বংশের থেকে এসেছে। তো দেখেন, সন্তান দেখলে সেটাকে অন্যের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা একেবারেই অবান্তর। তাকে সম্ভাবনাময় যত পথ আছে সেগুলো বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে সেই সান্ত্বনাটাই দিলেন, কারণ ওই লোক তো মনের মধ্যে সান্ত্বনা পাচ্ছিল না। সান্ত্বনা না পাওয়ার কারণে এইভাবে সে বলতে এসেছে। তো রাসূল তাকে মানে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে আসলে এটা হতে পারে। তো আমাদের মাঝে এই চেষ্টা রাখতে হবে। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন লোক ছিল, ওই লোকটির উপাধি ছিল হিমার, মানে লোকটিকে সবাই হিমার নামে চিনত। তো হিমারের বাংলা হলো গাধা। তো লোকটিকে সবাই গাধা বলতো। তো যাই হোক, গাধা কী কারণে বলতো সেটা পরের কথা, কিন্তু ওই লোকটির একটি বিশেষ গুণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময়ে খুব আনন্দিত করতে পারত, বিনোদিত করতে পারত, মানে খুব হাস্যরসিক মানুষ। রাসূলের কাছে বসলে দুই একটা কথা বলে হাসিয়ে দিতে পারতেন। তো এই লোকটি একবার মদ পান করেছে, তাকে বেত্রাঘাত করা হয়েছে, আবার মদ পান করেছে, আবার বেত্রাঘাত করা হয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে কয়েকবার মদ পান করেছে। তো রাসূলের কাছে একবার ধরে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে ওকে মারা হলো। একজন লোক বলে উঠলো, আল্লাহুম্মা লানহু, হে আল্লাহ এই লোককে তুমি লানত করো, ও কতবার মদ পান করে, বারবার এইভাবে মদ পান করে কেন? এইভাবে বদদোয়া করলো, আল্লাহ তাকে লানত করো, অভিশাপ দাও, ও এত মদ পান করে কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তালআনুহু, তোমরা ওই লোককে লানত করো না, অভিশাপ দিও না। ফাআন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কেননা এই লোকটি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। এই লোকটি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। তো লোকটি বাহ্যিকভাবে হয়তো মদ পান করে, কিন্তু তার ভিতরটা ঈমানে পরিপূর্ণ আছে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। অতএব তাকে লানত করতে যেও না। অতএব একজন লোক মন্দ কাজ করতেছে, তো মন্দ কাজ করার কারণে তাকে আপনি মানে ওই মন্দ কাজের কারণে লানত করবেন, অভিশাপ দিবেন, এটা কখনো করা উচিত নয়। একজন লোক চুরি করেছে, তো এই জন্য বলতেছেন এই চোর এদিকে আয়, এটা অনুচিত। কেননা হতে পারে সে একবার চুরি করেছে, চুরির পরে তওবা করেছে, হতে পারে। তো এজন্য কোনো লোকের ব্যাপারে কখনো মন্দ ধারণা নয়, মন্দ কাজের কারণে তাকে তিরস্কৃত করা নয়। রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো জানার, বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।